স্পোর্টস টাইপের 125 সিসি বাইক, খুবই বিগ বাইক টাইপের ফিল হবে, অনেক বড় মনে হতে পারে 125 সিসি বাইক হিসেবে। মাস্টার সিলিন্ডার, এখানে কিছু মেকানিজম দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে বুঝতে পারছেন যে বাইকটাতে সিবিএস ইউজ করা হয়েছে। যখন আপনি হচ্ছে রিয়ার ব্রেকটা প্রেস করবেন, এটা হচ্ছে পালসারের আইকনিক একটা টেইল ল্যাম্প, এটার ডিজাইন খুবই সুন্দর। এটা মানে আইকনিক বলার কারণ হচ্ছে এই, কিন্তু এখানে লেডিস ফুটরেস্ট নাই। যদি গিয়ার লিভার নিয়ে বলি, এখানে সিঙ্গেল গিয়ার লিভার পাচ্ছেন। বাইকটাতে 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। অ্যান্ড এই ইঞ্জিনটা আপনারা ভাবতে পারেন এটা হচ্ছে অয়েল কুল কিংবা কোনো কিছু, ইঞ্জিন 4 ভ্যালভের, যার কারণে আপনি অন্যান্য 125 সিসির বাইকের থেকে প্রায় বলতে পারেন। এখন ভিউয়ার্স, মেইন পয়েন্ট, এই বাইকটার সিট হাইট কত এবং আপনার হাইট কতটুকু হলে আপনি এই বাইকটাতে উঠতে পারবেন, এই বাইকটা কমফোর্টেবলি চালাতে পারবেন। এখন আমি এই বাইকটা পুরো উঠবো এবং আপনাদের দেখাবো যে আমি কেমনভাবে বাইকটাতে পা পাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার সামনে যেই মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা বাজাজের এমন একটা মোটরসাইকেল। এই মোটরসাইকেলটা লঞ্চ হওয়ার পর এটা নিয়ে হয়তো আপনি খুব একটা ভিডিও দেখেননি বাংলাদেশের মার্কেটে যখন এই বাইকটা লঞ্চ হয়েছিল, বাট এই বাইকটাতে এমন কিছু ফিচার্স রয়েছে। আর এটা 125 সিসির এমন একটা মোটরসাইকেল যেখানে অনেক ইউনিক জিনিস রয়েছে, যেগুলো আপনি হচ্ছে অন্যান্য 125 সিসির বাইকে পাবেন না। তো ভিউয়ার্স, আপনার যদি বাজাজ পালসার NS 125 এই বাইকটা পছন্দ হয়ে থাকে, বা আপনি যদি একটা 125 সিসির পাওয়ারফুল স্টাইলিশ মোটরসাইকেল কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি চাইলে আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই বাইকটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। অ্যান্ড চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। আর ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, আপনি চাইলে আমার ছোট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, আপনাদেরকে যদি আমি এই বাইকটার ড্যাশবোর্ডের দিকে নিয়ে আসি, আপনাদেরকে আমি এখন বাইকটা যে কী ডিজাইন সেটা দেখাবো। ভিউয়ার্স, এটা হচ্ছে বাইকটার কি ডিজাইন। সিম্পল, আপনার এখানে পালসারের লোগো পাবেন, প্রিমিয়ামনেস রয়েছে কি ডিজাইনের মধ্যে। এখানে ইনসার্ট করি কি, যদি আপনাদেরকে মিটার কনসোলটা দেখাই, এখানে পাবেন অ্যানালগ ডিজিটাল মিটার কনসোল, খুবই ইউনিক। এই মিটার কনসোলটা অনেকে অনেক বেশি পছন্দ করবেন যাদের NS বাইক ছিল বা এখনও রাইড করছেন। মিটার কনসোলের দিকে পরে আসছি, এগুলো নিয়ে পরে কথা বলছি। শুরু করা যাক এই বাইকটার ফ্রন্ট প্রোফাইল থেকে। যদি আপনাদেরকে আমি হেডল্যাম্পটা দেখাই, এখানে পেয়ে যাচ্ছেন NS এর পরিচিত হেডল্যাম্প, যেটা মূলত এখন NS এর আপডেট মডেলে LED করে দেওয়া হয়েছে। বাট আপনি NS 125 বাংলাদেশে যে মডেলটা পাচ্ছেন, এখানে হ্যালোজেন পাচ্ছেন, সেমই ডিজাইন, বাট যেটা আপডেটেড সেখানে হচ্ছে LED রয়েছে। এখন আপনাদেরকে যদি হেডল্যাম্পটা নিয়ে বলি, নিচের দিকে খুবই সুন্দর দুইটা DRL পাবেন। যদি আপনাদেরকে ইন্ডিকেটর নিয়ে বলি, এখানে পাচ্ছেন হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর, আর এগুলো অনেক ফ্লেক্সিবল, এগুলো বাইকটা পড়ে গেলে খুব সহজে ভাঙবে না বা ভেঙে যাওয়ার পসিবিলিটি নাই। মাডগার্ডটা খুবই শক্তপোক্ত একটা মাডগার্ড ইউজ করা হয়েছে। মাডগার্ডের ওপরের দিকে হচ্ছে ফেক কার্বন ফাইবার টাইপের ফিনিশিং রয়েছে, খুবই ভালো ফিনিশিং, কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে। অ্যান্ড এখন যদি আমি আপনাদেরকে বাইকটার সাসপেনশনটা দেখাই, এখানে পাচ্ছেন হচ্ছে আপনি টেলিস্কোপিক টাইপ সাসপেনশন, যেটা মূলত আপনাকে হাই স্পিডে যথেষ্ট ভালো ফিডব্যাক দিবে। একটু হার্ড হবে যেহেতু এটা একটা বলতে পারেন স্পোর্টস টাইপের 125 সিসি বাইক, খুবই বিগ বাইক টাইপের ফিল হবে, অনেক বড় মনে হতে পারে 125 সিসি বাইক হিসেবে। কারণ এই বাইকটা মূলত, এই ডিজাইনটা মূলত হচ্ছে NS 200 থেকে নেওয়া হয়েছে। NS 200, তারপরে হচ্ছে NS 160 এবং হচ্ছে NS 125। তো এটা মূলত NS এর যতগুলো মডেল রয়েছে সবগুলো বাইকই সেম। এবং আপনি যদি NS 400 দেখে থাকেন, দেখবেন ওইখানেও ট্যাঙ্কের ডিজাইনটা একদম সিমিলার রাখা হয়েছে। আমরা এখন এগুলো নিয়ে কথা না বলি। এখানে আপনারা হচ্ছে ফ্রন্টে ব্রেক হিসেবে পাচ্ছেন রোটো প্যাটেল টাইপের ডিস্ক দেখতে পাচ্ছেন, এখানে এখানে দেখতে পাচ্ছেন কার্ভ টাইপের করা রয়েছে। এটা হচ্ছে বাজাজের ক্যালিপার, এটা মেবি এন্ডুরেন্সের ক্যালিপার ইউজ করা হয়েছে। টায়ার পাচ্ছেন ফ্রন্টের দিকে MRF এর টায়ার, আর টায়ারের সাইজ সেটা হচ্ছে 80/117 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। ফ্রন্টের যে ব্রেক, এটা থেকে খুবই ভালো আপনি হচ্ছে ব্রেকিং পাবেন, ব্রেকিং কনফিডেন্স খুবই ভালো পাবেন। অ্যান্ড বাইকটাতে CBS ইউজ করা হয়েছে। এখানে ব্রেকের যেই মাস্টার সিলিন্ডার, এখানে কিছু মেকানিজম দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে বুঝতে পারছেন যে বাইকটাতে CBS ইউজ করা হয়েছে। যখন আপনি হচ্ছে রিয়ার ব্রেকটা প্রেস করবেন, কিছু পার্সেন্ট ফ্রন্ট ব্রেকও কিন্তু বাইকটাতে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। রিয়ারের দিকে যদি নিয়ে আসি, এখানে আপনি রিয়ারের দিকে পাচ্ছেন হচ্ছে MRF এর টায়ার, রিয়ারেও MRF এর টায়ার ইউজ করা হয়েছে। আর এই রিয়ার টায়ারটা হচ্ছে 100 সেকশনের ইউজ করা হয়েছে, 100/80-17 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে রিয়ারের দিকে। তো ভিউয়ার্স, রিয়ারের সাসপেনশন হিসেবে পাচ্ছেন হচ্ছে মনোশক টাইপ সাসপেনশন, এটা একটু পলিথিনের কারণে ঢাকা রয়েছে, ও সরি,
এটা পলিথিন দিয়ে প্যাক আপ করা রয়েছে, যেহেতু একটা ব্র্যান্ড নিউ বাইক। রিয়ারে যেই মাঠগার্ড, এটা খুবই শক্তপোক্ত একটা মাঠগার্ড দেওয়া হয়েছে। আর এই মাঠগার্ডের কারণে মূলত কাদা কোনোভাবে পিলিয়নের গায়ে কিংবা উপরের দিকে উঠে আসার পসিবিলিটি নাই। কারণ হচ্ছে রিয়ারের দিকে যে নাম্বার প্লেট হোল্ডারটা রয়েছে, এটা হচ্ছে টেল টেডি টাইপের ফিনিশিংয়ের সাথে পাবেন। অ্যান্ড এখানে অ্যালুমিনিয়াম ফিনিশিং রয়েছে। রিয়ারে কোনো এক্সটার্নাল মাঠগার্ড দেওয়া হয়নি, এই কারণে হচ্ছে আপনি এই টায়ার মাঠগার্ডটা পাচ্ছেন এই জায়গাতে। এটা আপনাকে খুবই ভালো একটা সাপোর্ট দিয়ে দিবে বৃষ্টি কাদার দিনে। অ্যান্ড এখানেও সাসপেনশনের সামনে এখানে একটা মাঠগার্ড পেয়ে যাচ্ছেন, এটারও কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনাদের যদি সুইংগাম দেখাই, এটা হচ্ছে নর্মাল বক্স সেকশন সুইংগাম ইউজ করা হয়েছে। বাট এই বাইকটার যে ফ্রেম, এটা হচ্ছে ডেল্টা বক্স টাইপের ফ্রেম, যার কারণে কিন্তু এই বাইকটা হাই স্পিডে যথেষ্ট ভালো স্টেবিলিটি প্রোভাইড করে। রিয়াল লুকসটা একবার দেখাই দিই। এটা হচ্ছে পালসারের আইকনিক একটা টেইল ল্যাম্প, এটার ডিজাইন খুবই সুন্দর। এটা মানে আইকনিক বলার কারণ হচ্ছে এই থাক জিনিসটা, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। অ্যান্ড রিয়ার যেই নাম্বার প্লেট হোল্ডার, এগুলো নিয়ে কথা বলে ফেলেছি আপনাদের সাথে। যদি একটু এই সাইড থেকে দেখায় না, এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে ফ্যাক্টরি ফিটেড সারি গার্ড পাচ্ছেন, কিন্তু এখানে লেডিস ফুটরেস্ট নাই। আর যদি একটু এদিকে নিয়ে আসি, আপনারা হচ্ছে ফ্যাক্টরি ফিটেড বাম্পার পেয়ে যাবেন, যেটার কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে। অ্যান্ড এই জায়গাতে যদি আপনাদের পিলিয়ন ফুটরেস্ট দেখায়, এগুলার কোয়ালিটি, এগুলো অ্যালুমিনিয়ামে দেওয়া হয়েছে। অ্যান্ড ফুটরেস্টের কোয়ালিটি খুবই ভালো, অ্যান্ড এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এখানে যে রাইডার ফুটরেস্ট, এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে, এবং ওপরের দিক থেকে রাবার গ্রিপ দেওয়া হয়েছে। যদি গিয়ার লিভার নিয়ে বলি, এখানে সিঙ্গেল গিয়ার লিভার পাচ্ছেন। বাইকটাতে 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল গিয়ার লিভার। আর এই বাইকটার যে গিয়ার বক্স, এটা যথেষ্ট লাইট ওয়েট, খুবই স্মুথ, আপনি খুবই স্মুথলি গিয়ারটা শিফট করতে পারবেন। ভিউয়ার্স, এখন আপনাদের সাথে কথা বলি এই বাইকটার মেইন পার্ট, এই বাইকটার যে হার্ট সেটা নিয়ে। আর সেই জিনিসটা হচ্ছে বাইকটার ইঞ্জিন। ভিউয়ার্স, এই বাইকটার ইঞ্জিন 125 সিসির হতে পারে, বাট ইঞ্জিনটা হচ্ছে 4 ভ্যালভের। ইঞ্জিনটা 125 সিসি 4 ভ্যালভের। এখানে ইঞ্জিনে বাজাজের লোগো পাবেন, এটা খুবই সুন্দর দেখতে। অ্যান্ড এই ইঞ্জিনটা আপনারা ভাবতে পারেন এটা হচ্ছে অয়েল কুল কিংবা কোনো কিছু না। ভিউয়ার্স, এটা হচ্ছে নর্মাল একটা এয়ার কুলড ইঞ্জিন, 4 ভ্যালভ ইঞ্জিন। এই ইঞ্জিনে যে ম্যাক্স পাওয়ার অ্যান্ড টর্ক, এগুলো আপনাদেরকে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, অ্যাকুরেট আমার মনে নাই। ইঞ্জিনের নিচে খুবই সুন্দর একটা মাডগার্ড পাচ্ছেন, যেটা হচ্ছে প্লাস্টিক যেই কোয়ালিটি, এটা খুবই ভালো দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এখন আপনাদের সাথে কথা বলি হচ্ছে এই বাইকটার যেই মাইলেজ, এটা সম্পর্কে। যেহেতু আপনি একটা 125 সিসির বাইক কিনছেন, আপনার মাইলেজটা সম্পর্কে খুবই ভালো একটা ধারণা রাখা উচিত। 35 কিলোমিটার প্লাস সিটিতে, এবং হাইওয়েতে 45 কিলোমিটারের আশপাশে মাইলেজ দিয়ে দিবে। এটার মেইন কারণ হচ্ছে এটা খুবই পাওয়ারফুল একটা বাইক। আর এই বাইকটা 125 সিসির বাইক হিসেবে খুবই ভালো পাওয়ার প্রোভাইড করে, খুবই ভালো প্রোভাইড করে এই বাইকটা। অ্যান্ড এই বাইকটার হচ্ছে ইঞ্জিন 4 ভ্যালভের, যার কারণে আপনি অন্যান্য 125 সিসির বাইকের থেকে প্রায় বলতে পারেন একটু কম মাইলেজ, মানে অনেকটাই কম বলা যায় অন্যান্য 125। যেরকম আমি যদি বাজাজের ডিসকভার নিয়ে আপনাদেরকে বলি, তাহলে সেই তুলনাতে তো অবশ্যই অনেক কম পাচ্ছেন। বাট এই বাইকটা মূলত তাদের জন্য যারা চান ইঞ্জিন ভালো পাওয়ার প্রোভাইড করবে, ভালো ব্রেকিং থাকবে, ওয়াইডার টায়ার প্রোফাইল থাকবে মোটামুটি, সেই দিক থেকে না এই বাইকটা আপনার জন্য ভালো চয়েস। কারণ এই বাইকটাতে ভালো একটা ফ্রেম ইউজ করা হয়েছে, প্লাস এই বাইকটাতে ভালো ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, প্লাস এই বাইকটার যে লুকস, এটা কিন্তু এনএসের মেইন যে বাইক NS 200 সেটা থেকে ইন্সপায়ার্ড। তো এটা অবশ্যই আপনাকে দিন শেষে অনেক বিগ বাইক টাইপের একটা ফিল দেবে। ভিউয়ার্স, এখন চলে আসি এই বাইকটার ফিউল ট্যাঙ্কের দিকে। এখানে পেয়ে যাচ্ছেন প্লাস্টিক ফিউল ট্যাঙ্ক, ভেতরে রয়েছে অ্যালুমিনিয়ামের। অ্যান্ড ফিউল ট্যাঙ্কের ওপরে পালসারের 3D লোগো পাবেন, দেখতেই পাচ্ছেন। ফিউল ট্যাঙ্কটা মেবি হচ্ছে 12 লিটার্সের, অ্যাকুরেট স্ক্রিনে দিয়ে দিব। যদি আপনাদেরকে এই বাইকটার ক্লাচ সম্পর্কে বলি, ক্লাচটা মোটামুটি লাইট ওয়েট একটা ক্লাচ। অ্যান্ড এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এন্ডিওরেন্সের ক্যালিপার, মাস্টার সিলিন্ডার রয়েছে, আপনাদের বলে দিয়েছি। ব্রেকটা অনেক পাঞ্চি, অ্যান্ড থ্রটলটা মোটামুটি ফ্লেক্সিবল রয়েছে। আপনাদেরকে যদি মিটার কনসোলটা নিয়ে বলি, ব্যাটারি দেওয়া নয় ভিউয়ার্স, আমি খুবই দুঃখিত এটার কারণে। এখানে পাচ্ছেন হচ্ছে একটা অ্যানালগ মিটার, যেটা হচ্ছে RPM মিটার। এখানে আপনারা ডিজিটাল মিটার পাবেন। এই পাশে এখানে আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পাবেন। মেবি গ্যাস শিফটিং ইন্ডিকেটর নাই, অ্যান্ড এই পাশে কিছু ইন্ডিকেট আপনাকে করবে বাইকটার ইনফরমেশন রিলেটেড। এখন যদি আপনাদেরকে বাইকটার ফিট ফিনিশ এগুলোর পুরো ওভারঅল বাইকটার কোয়ালিটি নিয়ে যদি বলি,
এগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে, এগুলোর কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে। ট্যাঙ্কটাও যথেষ্ট ভালো কোয়ালিটির, এবং এখানে কোনো প্রকার রাফ এজেস টাইপের কিংবা পার্টস বের হয়ে আছে কিংবা প্লাস্টিকের কোনো মানে কোয়ালিটিতে কমতি কিংবা রঙের কোনো ফেড হয়ে যাওয়া এরকম কিছু নাই। এখানেও খুবই ভালো ফিনিশিং দেওয়া হয়েছে। বাট রিয়ার যে প্রোফাইল, এখানে ব্ল্যাক কালারের যে জায়গা এতটুকু হচ্ছে আপনারা ম্যাট টাইপ ফিনিশিংয়ে পাবেন। খুবই ভালো একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে রিয়ারে, যেটা ধরে আপনি বাইকটা এদিক ওদিক নিতে পারবেন, এবং পিলিয়নও খুব কমফোর্টেবলি কিন্তু এটা ধরে বসতে পারবে। যদি আপনাদেরকে সিটটা দেখাই, সিট এখানে পাচ্ছেন স্প্লিট টাইপ সিট, বাট সিটটা খুবই কমফোর্টেবল। রাইডার সিট যেমন কমফোর্টেবল তেমনই পিলিয়ন সিট। এটা কিছুটা স্টেপ আপ টাইপের উপরের দিকে ওঠানো, বাট এটা খুব একটা উপরের দিকে কিন্তু ওঠানো না, মোটামুটি বলা যায় যে দিন শেষে কমফোর্টেবল একটা সিট। এখন ভিউয়ার্স, মেইন পয়েন্ট, এই বাইকটার সিট হাইট কত এবং আপনার হাইট কতটুকু হলে আপনি এই বাইকটাতে উঠতে পারবেন, এই বাইকটা কমফোর্টেবলি চালাতে পারবেন। ভিউয়ার্স, এই বাইকটা যে সিট হাইট এটা স্ক্রিনে দিয়ে দেবো, আর আপনার হাইট কতটুকু হলে আপনি বাইকটাতে উঠতে পারবেন, চালাতে পারবেন, চলুন আমার হাইটটা বলে দিই। আমার হাইট হচ্ছে 5 ফুট 4। এখন আমি এই বাইকটা উপরে উঠবো এবং আপনাদের দেখাবো যে আমি কেমনভাবে বাইকটাতে পা পাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মোটামুটি বাইকটাতে ভালোভাবে পা পাচ্ছি, পা আমার চলে গিয়েছে। তো আপনার হাইট যদি 5 ফুট, আপনার হাইট যদি 5 ফুট 3, 5 ফুট 2 এইরকম হয়, আপনি মোটামুটি পা পাবেন। কিন্তু আপনার হাইট যদি 5 ফুটের অনেক নিচে হয়, তাহলে কিন্তু আপনি বাইকটাতে খুব একটা ভালোভাবে পা পাবেন না। তো ভিউয়ার্স, আপনার হাইট যদি 5 ফুটের ওপরে হয়, তাহলে আপনি অবশ্যই এই বাইকটার দিকে যেতে পারেন, এই বাইকটাতে পা পাবেন অ্যান্ড এই বাইকটা রাইডও করতে পারবেন। আপনাদের যদি সেটিং পজিশন নিয়ে বলি, এটা মোটামুটি আপরাইট রয়েছে, সামান্য একটু স্পোর্টি ফিল পাবেন, অ্যান্ড কমফোর্টনেস অবশ্যই রয়েছে, এটা অনেক কমফোর্টেবল এবং এখানে একটা স্পোর্টি ফিল রয়েছে। বাইকটা থেকে দিন শেষে যথেষ্ট ভালো পারফরমেন্স, ভালো ব্রেকিং এবং ভালো হাই স্পিড স্টেবিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন কথা বলি এই বাইকটার প্রাইস নিয়ে। প্রাইসটা আপনি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন, অ্যান্ড আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মূল্য তালিকা। এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোন বাইকের প্রাইস কত চলছে। আর আপনি যদি বাজাজের কোনো বাইক পারচেস করতে চান, অবশ্যই নূর বাজাজ প্যালেস এই শোরুমে চলে আসবেন। এই শোরুমের সকল কন্ট্যাক্ট ডিটেলস আপনি শুরুতে দেখে ফেলেছেন, আবার দিয়ে দেবো। ভিউয়ার্স, আজকের এই ভিডিও ছিল এতটুকুই। দেখাবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ।